হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? তোমরা হয়তো অনেকে আমাকে চেনো, অলরেডি আমার ক্লাস দেখেছো। আর যারা জানো না, যারা আমাকে চেনো না, তাদের জন্য আমি আমার নিজের একটু পরিচয় করে দিই। আমি হচ্ছি শ্রাবণ্য স্যার, তোমাদের হচ্ছে ম্যাথমেটিক্স এবং রিজনিং ক্লাস নিয়ে থাকি। তো আজকে আমরা এই ভিডিওতে একটা খুব ইম্পর্ট্যান্ট এবং ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে পার্টনারশিপ। ঠিক আছে, মানে বেসিক্যালি পার্টনারশিপ মানে কি? দুজন বা তিনজন বা তার চেয়েও বেশি কোনো পার্সন এসে একটা বিজনেস স্টার্ট করবে। ঠিক আছে, ধরো তোমাদের মধ্যে কেউ, আমি, সবাই মিলে একটা বিজনেস স্টার্ট করছি। কিছু ইনভেস্টমেন্ট আজ থাকবে আমার। ঠিক আছে, সেই ইনভেস্টমেন্ট আর কিছু সময়ের জন্য ইনভেস্ট করব। তো এই রিলেটেড কোশ্চেন হবে, খুব ইন্টারেস্টিং একটা টপিক। ঠিক আছে, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। যদি হচ্ছে ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক, কমেন্ট করে দিও, আর হচ্ছে ভিডিওটা শেয়ার করতে ভুলো না। তো তার আগে, ক্লাস শুরু করার আগে একটা খুব ইম্পর্ট্যান্ট একটা তোমার সাথে শেয়ার করতে চাই। সেটা হচ্ছে তোমরা যারা এএনএম জিএনএম 2026-এর জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য বিশেষ করে এই একটা অ্যানাউন্সমেন্ট আছে আর কি, যে আমাদের একটা এএনএম জিএনএম এর বিলিভার ব্যাচ 2026 শুরু হচ্ছে। ঠিক আছে, তো এখানে আমি হচ্ছে থাকছি, ম্যাথমেটিক্স ক্লাস নেব আমি। ঠিক আছে, তোমরা যারা আমার ক্লাস অলরেডি দেখেছো, পেড বা হচ্ছে ফ্রি ইউটিউব ক্লাসে অলরেডি দেখেছো, তারা জানো যে আমি খুব সহজভাবে ম্যাথমেটিক্স বুঝিয়ে দিই তোমাদের। তোমাদের আমার পড়ানোর পর আশা করছি তোমাদের ডাউট থাকার কথা নয়। যদি ডাউট থাকে তুমি কমেন্ট বক্সে তোমরা করতে পারো। ঠিক আছে, তো হচ্ছে আমি হচ্ছে ব্যাচে তোমাদের জন্য হচ্ছে ম্যাথমেটিক্স পড়াবো। এছাড়াও হচ্ছে পিয়ালি ম্যাম, আরুষি ম্যাম থাকছেন, আরো অভিজ্ঞ টিচার্সরা থাকছেন। তো সবাই ভীষণ অভিজ্ঞ এবং হচ্ছে তোমাদের যত্ন সহকারে মানে পড়ান নিজের নিজের সাবজেক্ট। তো তোমাদের উম, কোনো ডাউট থাকলে তারা হেল্প করবেন। তো যদি তোমরা প্রিপারেশন নিচ্ছ এনএম জিএনএম 2026-এ, তাহলে এই ব্যাচটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট হবে। আর তোমাদের অনেকের মধ্যে অঙ্কের উপর একটা ভয় আছে আর কি। ঠিক আছে, যে অঙ্কটা কঠিন লাগছে, বাকি সাবজেক্ট তো হয়ে যাচ্ছে, অঙ্কটা কঠিন লাগছে। কিন্তু তোমরা যারা আমার ক্লাস করেছো, তোমরা জানো যে হচ্ছে আমি খুব সহজভাবে হচ্ছে অঙ্ক বুঝিয়ে দিই। ঠিক আছে, তো আশা করছি, আমি চেষ্টা করব ভীষণ, মানে হচ্ছে তোমাদের যাতে কোনো ডাউট না থেকে যায়। ঠিক আছে, তো তোমরা যদি এই ব্যাচটা নিতে চাও, এক্সাম অ্যালবাম অ্যাপটা ডাউনলোড করবে প্লে স্টোর থেকে। ঠিক আছে, তারপর ওখানে হচ্ছে পর পর সমস্ত কিছু ডিটেলস দেওয়া আছে। আর তোমরা যদি আরো ডিটেলস জানতে চাও, একটা ভিডিও আপলোড করা আছে এক্সাম অ্যালবাম চ্যানেলে, সেখানে তোমরা দেখে নিতে পারো যে কিভাবে কি ব্যাচটা নিতে হবে বা কিছু। এছাড়াও যদি কিছু তোমাদের ডাউট থেকে যায়, তোমরা অবভিয়াসলি এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো। কন্ট্যাক্ট নাম্বারটা এখানে দেওয়া আছে। ঠিক আছে, তো এবার আমি আমার ক্লাসটা আজকে শুরু করছি। আজকে আমরা যেটা পড়াবো সেটা হচ্ছে পার্টনারশিপ। আমি আগেই বললাম পার্টনারশিপ কি হয়, বিজনেস রিলেটেড। দুজন পার্সন, তিনজন পার্সন, চারজন পার্সন তারা একটা বিজনেস করতে আসে। ঠিক আছে, তো কিছু সময়ের জন্য তারা ইনভেস্ট করে। ঠিক আছে, তারপরে হচ্ছে বছরের শেষে একটা হচ্ছে তারা প্রফিট পায়, সেই প্রফিটটা নিজেদের মধ্যে ভাগ করে। অবভিয়াসলি তারা হচ্ছে ইনভেস্ট করেছে, তারা হচ্ছে বা পার্টনারশিপে আছে, তারা ব্যবসাটা চালাচ্ছে, তারা তো প্রফিট নেবেই। এবার প্রফিটটা কিভাবে নেবে? চারজন আমরা, ধরো আমি, তোমরা তিনজন। ঠিক আছে, আমি, তুমি, তোমরা আরো দুজন। ঠিক আছে, তোমরা যদি এইভাবে আমার সাথে বিজনেস করো, ঠিক আছে, কিভাবে আমরা নিজেদের মধ্যে মানে আমাদের প্রফিটটা শেয়ার করব, সেই রিলেটেড জিনিসপত্র আমার এই চ্যাপ্টারটাই থাকবে। ঠিক আছে, খুবই ইন্টারেস্টিং টপিক। তো তোমরা দেখতে থাকো। এবার বেসিক কনসেপ্ট হচ্ছে, যেমন আমি শুরুতেই বললাম, পার্টনারশিপ মানে হচ্ছে একের বেশি, মানে দুই হতে পারে, তিন হতে পারে, চার হতে পারে পার্সন হচ্ছে, মানে সেখানে হচ্ছে 1+ পার্সন হচ্ছে সেখানে ইনভলভ থাকবে পার্টনারশিপের মধ্যে। ঠিক আছে, বিজনেস করবে। এবার হচ্ছে তারা একটা নির্দিষ্ট অ্যামাউন্ট হচ্ছে ইনভেস্ট করবে, একটা নির্দিষ্ট অ্যামাউন্ট ইনভেস্ট করবে। এবার ইনভেস্ট করার পরে সেই ইনভেস্টমেন্টের যে রেশিও, সেই ইনভেস্টমেন্টের রেশিওতে তারা হচ্ছে প্রফিটটা পাবে। তাহলে মেন একটা কি জিনিস এলো, যে হচ্ছে ইনভেস্টমেন্ট রেশিও, অর্থাৎ বিনিয়োগ যে অনুপাত আর কি, ইনভেস্টমেন্ট রেশিও ইকুয়াল টু হচ্ছে প্রফিট রেশিও, অর্থাৎ হচ্ছে লভ্যাংশ। এটা হচ্ছে মেন হচ্ছে আমাদের কনসেপ্ট আর কি।
2 নাম্বার কনসেপ্ট আমরা কি বলছি, যে হচ্ছে যখন কোনো কোশ্চেনে দেওয়া থাকবে যে হচ্ছে এই ব্যক্তি রাম শ্যাম যদু মধু যেই হোক আর কি, যদি বলা থাকে যে হচ্ছে এত টাকা ইনভেস্ট করছে, তার মানে কি বোঝাচ্ছে, সে 1 মাসের জন্য এত টাকা দিচ্ছে, নাকি হচ্ছে ফুল ইনভেস্টমেন্ট। মানে যদি বললো ধরো যে হচ্ছে রাম হচ্ছে 10,000 টাকা ইনভেস্ট করছে, তার মানে এটা নয় পুরো বিজনেসটাও 10,000 টাকা দিচ্ছে, ও পার মাসে 10,000 টাকা দিচ্ছে। এবার তোমাদের এটাও দেওয়া থাকবে যে কত মাসের জন্য ইনভেস্ট করছে, কত মাসের জন্য ইনভেস্ট করছে সেটাও দেওয়া থাকবে। তাহলে টোটাল ইনভেস্টমেন্ট ইকুয়াল টু কি হবে, টোটাল ইনভেস্টমেন্ট ইকুয়াল টু কি হবে, ইনভেস্টমেন্ট যেটা হচ্ছে ইনভেস্টমেন্ট পার মান্থ, মানে বিনিয়োগ যেটাকে বলছি আর কি, ইনটু হচ্ছে টাইম, অর্থাৎ কত দিনের জন্য, যেটা হচ্ছে থাকবে মান্থসে। ঠিক আছে, তোমাদের যদি 1 বছরের জন্য বলে সেটাকে আমরা হচ্ছে ধরে নেব 12 মাস। ঠিক আছে, মানে বেসিক্যালি এখানে পার্টনারশিপের এই চ্যাপ্টার মানেই হচ্ছে আমরা ধরে নেব যে হচ্ছে মানে ইনভেস্টমেন্টটা সবসময় হচ্ছে মান্থের হিসাবে থাকবে। ক্লিয়ার? ঠিক আছে, আর একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কনসেপ্ট, সেটা হচ্ছে তোমার একবার যদি কেউ ইনভেস্ট করে সেই ইনভেস্টমেন্টটা সে আর ব্যাক করতে পারবে না। ঠিক আছে, ধরো কেউ 3 মাসের জন্য ইনভেস্ট করেছে, সে যদি ইনভেস্টমেন্ট থেকে সরে যায়, সে যদি বিজনেস থেকে সরে যায়, ওই 3 মাসের ইনভেস্টমেন্টটা তার হচ্ছে বিজনেস থেকেই যাবে, যেটা স্বাভাবিক। আমরা যদি কোনো একটা শাড়ির দোকান খুলি, শাড়ির দোকানের জন্য, শাড়ির দোকানটা খোলার জন্য শাড়ি কিনে এনেছি, লাইট লাগিয়েছি, এখানে হচ্ছে একটা হ্যাঙ্গার লাগিয়েছি, আর অনেক কিছু লাগিয়েছি, ঠিক আছে, তো সেগুলো রাখার জন্য তো আমাদের একটা ইনভেস্টমেন্ট অলরেডি করে দিয়েছি, তো তাকে আমরা সেই ইনভেস্টমেন্টটা ফেরত দেবো কি করে, ফেরত দিতে পারবো না। তাহলে একবার যদি কোনো ইনভেস্টমেন্ট হয়ে যায়, সেই ইনভেস্টমেন্টটা আর ব্যাক করা যায় না। ঠিক আছে, কি হয়, শুধু মানে যদি উইথড্র করে কেউ, যদি বিজনেস থেকে সরে যায়, সে পরে আর ইনভেস্ট করবে না। যদি কেউ 3 মাসের জন্য ইনভেস্ট করে, মানে সে 3 মাসের জন্যই তার ইনভেস্টমেন্টটা থেকে যাবে। অর্থাৎ ও যত টাকা ইনভেস্ট করেছে, সাপোজ ও 4,000 টাকা ইনভেস্ট করেছিল, ঠিক আছে, 3 মাসের জন্য, মানে 3 মাস এখানেই থেমে যাবে। ঠিক আছে, কিন্তু এটা হবে না যে বিজনেস থেকে বেরিয়ে গেল মানে হচ্ছে ইনভেস্টমেন্টটাও ক্যান্সেল হয়ে গেল, ইনভেস্টমেন্ট জিরো হয়ে যাবে না। ঠিক আছে, ক্লিয়ার? এবার আমরা অঙ্ক দিয়ে শুরু করছি, আর বেশি কিছু বলার নেই। একটা মেন জিনিস যেটা বললাম সেটা তোমাদের সবার আগে মনে রাখতে হবে, ইনভেস্টমেন্ট রেশিও আর হচ্ছে প্রফিট রেশিও, অর্থাৎ বিনিয়োগের যে অনুপাতটা, ঠিক আছে, আর হচ্ছে লভ্যাংশের অনুপাত সমান হবে, অর্থাৎ মূলধনের অনুপাত আর লভ্যাংশের অনুপাত সমান হবে। ঠিক আছে, 1 নম্বর কোশ্চেনে চলে আসি। এবিসি যথাক্রমে 4,000 টাকা, 5,000 টাকা, 7,000 টাকা মূলধন দিয়ে একটি ব্যবসা শুরু করে, বছর শেষে 4,800 টাকা লাভ হলে বি কত টাকা লভ্যাংশ পাবে। দেখো এবিসি এর এখানে মূলধনের অনুপাতটা দেওয়া আছে, ঠিক আছে, মূলধন অনুপাতটা কত দেওয়া আছে, এ বি আর সি এর মূলধন অনুপাত দেওয়া আছে 4,000, মূলধন গুলো এগুলো দেওয়া আছে 4,000, 5,000 আর 7,000। এদের অনুপাত যদি আমাকে বার করতে হয়, তার মানে কি হবে, প্রথমে অনুপাত মানে আমরা জানি এগুলোকে ছোট করা যায়, কাটাকাটি করা যায়, কাটাকাটি করলাম, 3টা শূন্য 3টা শূন্য কেটে গেল, আমরা কি পেলাম অনুপাত, 4:5:7। এইটা হচ্ছে তাদের মূলধনের অনুপাত। আর আমি কি বললাম, আমি বলেছি যে হচ্ছে মূলধনের অনুপাত আর হচ্ছে লভ্যাংশের অনুপাত সবসময় সমান হয়। তার মানে মূলধনের অনুপাত যদি হচ্ছে 4:5:7, তার মানে হচ্ছে লভ্যাংশের অনুপাতটাও 4:5:7 থাকবে। ক্লিয়ার? তাহলে 48,000 টাকা যে লাভটা হচ্ছে আর কি, বছরের শেষে 48,000 টাকা যে লাভটা হচ্ছে, সেটা কত মানে কে কত টাকা পাবে, এটা যদি আমাকে বার করতে হয়, ঠিক আছে, আমি কি জানি, রেশিওর চ্যাপ্টারে আমরা অলরেডি দেখেছি যে কিভাবে বার করতে হয়। 4,800 বিয়ের হচ্ছে মূলধন কত হবে, 4,800 গুণিত বিয়ের কত, বিয়ের অনুপাতের ভাগটা কতটা, 5 ভাগ পাচ্ছ, ঠিক আছে, আর টোটাল কত আছে, 4 + 5 + 7, 4 + 5 + 7 ইকুয়াল টু 48,000 ইন্টু 5/16, 16 3 48, 3,000 টাকা, 15,000 টাকা। তাহলে হচ্ছে বি কত টাকা পেল, বি এর লভ্যাংশ হলো 15,000 টাকা, অপশন বি আমাদের এখানে কারেক্ট অ্যান্সার হয়ে গেল। ক্লিয়ার? তাহলে এইভাবে একটা খুবই ইজিয়েস্ট কোশ্চেন দিয়ে আমরা আমাদের পার্টনারশিপ চ্যাপ্টারটা শুরু করলাম। ঠিক আছে, এবার নেক্সট কোশ্চেনে চলে যাব। এ বি
10,000 টাকা 7,000 টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করলো, 3 মাস পর সি 10,000 টাকা ব্যবসায় নিয়োগ করলো, 1 বছর পর ওই ব্যবসায় 12,000 টাকা লাভ হলো, তাহলে তার মধ্যে বি কত টাকা পাবে? আমি কি বললাম, কেউ মাঝে চলে যেতে পারে, কেউ আসতে পারে। তো এ বি সি তিনজনের ব্যবসাতে আছে। প্রথমে এ বি শুরু করেছিল কত টাকা দিয়ে? 10,000 টাকা দিয়ে, আর বি দিয়েছিল 7,500 টাকা। ঠিক আছে, 3 মাস পর সি আবার 10,000 টাকা দিয়ে শুরু হলো। এবার সি এসেছে হচ্ছে 3 মাস পরে, 10,000 টাকা দিয়েছে, কিন্তু এসেছে 3 মাস পরে। এবার 3 মাস পর যদি আসে, তাহলে বছরের শেষে তাদের 1 বছর মানে 12 মাস। ঠিক আছে, কিন্তু 12 মাসের মধ্যে যেহেতু 3 মাস পরে এসছে, তাহলে ব্যবসায় কতদিন থাকছে? 9 মাস থাকছে। অর্থাৎ ওর যে ইনভেস্টমেন্টটা সেটা 9 মাসের জন্য কার্যকর হবে। তাহলে হচ্ছে এটা হচ্ছে 9 মাস। কিন্তু বাকি যারা আছে, বাকিদের কথা কিছু মেনশন নেই যে তারা হচ্ছে ব্যবসায় ছিল না চলে গেছিল, কিছুই মেনশন নেই। তাহলে আমরা কি বলবো? এ আছে হচ্ছে 12 মাসের জন্য, বিও আছে 12 মাসের জন্য। এবার দেখো আমরা কাটাকাটি করা শুরু করি। 3টা শূন্য আমরা কেটে দেব। আচ্ছা, এটা হচ্ছে একটা শূন্য বেশি লিখে ফেলেছি, এটা হচ্ছে 7,500 হবে। ঠিক আছে, ঠিক আছে, তার মানে হচ্ছে 2টো শূন্য আমরা কাটতে পারবো। দুটো শূন্য, দুটো শূন্য, দুটো শূন্য কেটে দিলাম। এবার কি আছে? 25 দিয়ে কাটি, ধরো এটাকে। 25 4 100, 25 3 75, 25 4 100। আর কিছু দিয়ে যাবে? এটা তো 12 মাসের জন্য আছে, এটা 12 মাসের জন্য আছে। আবার 3 দিয়ে কেটে দিই। 3 4 12, 3 4 12, 3 3 9। তাহলে কত থাকলো? এ থাকলো 16, বি এর থাকলো 12, আর সি এর থাকলো 12। ঠিক আছে, এবার এটাকে যদি আমি ছোট করি, আরেকটা ছোট করে 4 দিয়ে যদি কেটে নিই, 4 4 16, 4 3 12, 4 3 12। তাই 4:3:3 তে ওদের রেশিওতে হচ্ছে লভ্যাংশটা ভাগ হবে। কে কত টাকা পাবে? বি কত টাকা পাবে আমাদেরকে বার করতে হবে। বি কত টাকা পাবে? বি বি পাবে কত? 3 ভাগ, মানে হচ্ছে 12,000, 12,000 গণিত 3 ভাগ, আর টোটাল কত আছে? 4 3 7 3 10, শূন্য শূন্য কেটে গেল, মানে হচ্ছে 3600 টাকা, অর্থাৎ 3,600 টাকা। তাহলে 3600 টাকা হচ্ছে কারেক্ট অ্যান্সার হবে। এখানে একটা করে শূন্য বেশি দেওয়া আছে, অপশন গুলো একটু ভুল আছে। 3600 টাকাটা হচ্ছে কারেক্ট অ্যান্সার হবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। এ 6,000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করলো। হ্যাঁ, এ 6,000 টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করলো, ওই ব্যবসায় বি 9,000 টাকা নিয়োগ করলো। এ 6,000 টাকা দিয়ে ব্যবসাটা শুরু করেছে, 6,000 টাকা দিয়ে। ওই ব্যবসায় বি হচ্ছে নিয়োগ করলো কত টাকা? 9,000 টাকা নিয়োগ করলো। ঠিক আছে, 5 মাস পর বি ওই ব্যবসা ছেড়ে দিল। 5 মাস পর ছেড়ে দিল মানে ওর টাকাটা তো 5 মাস থাকলো। আমি কি বলেছিলাম? ছেড়ে দেওয়া মানে কখনোই জিরো হয়ে যাবে না ইনভেস্টমেন্টটা, জমা থাকবে, সেই টাকা, সেই তত টাকার ইনভেস্টমেন্টটা থেকেই যাবে। তার মানে হচ্ছে 5 মাস থেকেই যাবে। এবং সি বি এর থেকে 6,000 টাকা কম দিয়ে, সি হচ্ছে বি এর থেকে 6,000 টাকা কম দিচ্ছে। বি 9,000 টাকা দিয়েছিল, আমরা দেখতেই পাচ্ছি। তাহলে সি বি এর থেকে 6,000 টাকা কম দিয়ে, মানে 9,000 থেকে 6,000 কম, মানে 3,000 টাকা ইনভেস্টমেন্ট দিয়ে শুরু করেছে। ঠিক আছে, ব্যবসায় নিযুক্ত হলো বছরের শেষে। আচ্ছা, এটা এটা তো 5 মাস পর, এই যে 5 মাস পর বলছে না, 5 মাস পর বি ওই ব্যবসা ছেড়ে দিল এবং সি বি এর থেকে এত টাকা দিয়ে নিযুক্ত হলো। তাহলে এটা হচ্ছে 5 মাস পরেই হচ্ছে আর কি। সি কতদিন পর আসছে? 5 মাস পর আসছে। তার মানে ও কতদিন থাকতে পারবে ব্যবসায়? 7 মাস থাকতে পারবে। আর এ কিছুই করেনি, এ প্রথম থেকে একদম পাংচুয়াল ছিল আর কি। ঠিক আছে, ও হচ্ছে ওই টাকা ইনভেস্ট করে তুলে দেব, পরে করবো, ওসব না। বছরে বিজনেসের শুরু থেকে আছে, বিজনেসের শেষ পর্যন্ত থাকবে, মানে ও মালিক বলতে গেলে আর কি। ঠিক আছে, তো 12 মাস ও হচ্ছে ইনভেস্টমেন্ট করেছে আর কি। এবার কাটাকাটি করি আমরা, দেখো 3টা শূন্য কেটে গেল সবগুলোর থেকেই। আবার কিছু কাটবে কি? 3 দিয়ে কেটে যাবে। 3 4 12, 3 3 9, 3 1 3। তাহলে কি থাকলো? 24 15 7।
তো সি এর লভ্যাংশ কত বলেছে? সি এর লভ্যাংশ মানে এগুলো তো ইউনিট, 7 ইউনিট, 15 ইউনিট, 24 ইউনিট। তাহলে 7 ইউনিট সি এর লভ্যাংশ 3,500 টাকা বলা আছে। তাহলে 7 ইউনিট ইকুয়াল টু 3,500, তাহলে 1 ইউনিট ইকুয়াল টু হচ্ছে 500। 1 ইউনিট যদি 500 টাকা হয় তাহলে ব্যবসায় মোট কত টাকা লাভ হয়েছিল? এগুলো সবগুলোকে যোগ করো, এগুলোকে সবগুলোকে। 24 5 হচ্ছে 24 15 হচ্ছে 39, সাথে হচ্ছে 46 ইউনিট। তাহলে 46 ইউনিট গুণিত 1 ইউনিট সমান যদি 500 হয় তাহলে 46 ইউনিট সমান হয়ে যাবে, এটা গুণ করলে 23,000 টাকা। তাহলে অপশন ডি এটা হয়ে গেল কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? মানে 1 ইউনিট সমান আমি 500 বার করলাম। এবার টোটাল ইনভেস্টমেন্ট কত? ব্যবসায় টোটাল ইনভেস্টমেন্ট আমি যোগ করে দেখলাম, টোটাল ইনভেস্টমেন্ট হচ্ছে 46 ইউনিট। 46 ইউনিটের জন্য হচ্ছে টোটাল, 1 ইউনিটের জন্য যদি 500 হয়, 46 ইউনিটের জন্য 46 ইন্টু 500 ইকুয়াল টু 23,000। চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। এ 16,000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করলো, 2 মাস পর বি এর মূলধনের 5/8 অংশ, মানে এ বি সি সেম আছে এখানে, এ বি দুজনের ইনভেস্টমেন্ট দেওয়া আছে। এ 16,000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করলো, বি 2 মাস পর বি এর মূলধনের 5/8 অংশ ভাগ নিয়োগ করে ব্যবসায় যুক্ত হলো। ঠিক আছে, এ হচ্ছে 16,000 টাকা দিয়ে শুরু করলো। ঠিক আছে, 2 মাস পর বি এর মূলধনের 5/8 অংশ দিয়ে, মানে বি এর তাহলে কত হবে? 16,000। বি কত দেবে? 16,000 5/8 অংশ মানে কত? 8 2 16 মানে 10,000 টাকা। 10,000 টাকা দিয়ে হচ্ছে বি এসছে, 10,000 টাকা দিয়ে। ঠিক আছে, আবার 2 মাস পরে সি 8,000 টাকা দিয়ে, সি 2 মাস পরে 8,000 টাকা দিয়ে এলো। এবার 2 মাস পরে বি এসছিল, ঠিক আছে, 2 মাস পর বি এসছে, আর টোটাল কত মাস? 10 মাস পর ওই ব্যবসা থেকে 5,400 টাকা পাওয়া গেল। তাহলে 10 মাস মানে এ আবার সেম, এ নড়ানড়ি করছে না, এ যেমন ইনভেস্টমেন্ট করেছিল প্রথম থেকে শেষ পর্যন্ত থাকছে। কিন্তু বি 2 মাস পর এসেছে, 2 মাস পর এসছে মানে ও কতদিন থাকবে? 10 মাসের ব্যবসা থেকে 2 মাস পর আসে তাহলে হচ্ছে 8 মাসের জন্য থাকবে। আবার 2 মাস পর সি এসছে, মানে টোটাল 4 মাস পর এসছে। এবার 10 মাসের ব্যবসায় যদি 4 মাস পর আসে তাহলে কতদিন পর থাকবে? কতদিন থাকবে ব্যবসাতে? 6 মাস থাকবে। এবার শূন্যগুলো কাটো, 3টা শূন্য, 3টা শূন্য, 3টা শূন্য, 8 দিয়ে কাটো, 8 2 16, 8 কেটে দিলাম, 8 1 8। তাহলে এটা পেলাম 20, এটা পেলাম হচ্ছে 10, আর এটা পেলাম হচ্ছে 6। আবার এটা কাটাকাটি করা যাবে একবার, 10 5 3, টোটাল 5,400 টাকা এবার হচ্ছে ব্যবসায় লাভ হয়েছে। 5,400 টাকা যদি লাভ হয় তাহলে বি কত টাকা পাবে? বি হচ্ছে 5 অংশটা পাবে। ওকে, টোটাল ব্যবসায় কত অংশ আছে? 10 5 15 3 18, 18 3 54, 300, 300 5 1500, তাহলে 1500 টাকা হচ্ছে টোটাল বি পাবে আর কি। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, নেক্সট কোশ্চেন যাচ্ছে। যদি ডাউট কিছু থেকে থাকে তোমরা হচ্ছে একবার হচ্ছে ব্যাকে দেখে নেবে। ঠিক আছে, ইউটিউবে দেখছো যেহেতু তোমাদের অপশন থাকবে যতবার খুশি রেকর্ডেড দেখার, তো তোমরা একবার দেখে নেবে। এ বি এবং সি যথাক্রমে 2,000 টাকা, 3,500 টাকা, 4 টাকা মূলধন দিয়ে একটি ব্যবসা শুরু করলো। 8 মাস পর এ তার মূলধনের 1/4 ভাগ তুলে নিল। ঠিক আছে, এ বি সি শুরু করেছে ব্যবসা, এ বি সি শুরু করেছে। ঠিক আছে, টাকা, ঠিক আছে, এবিসি হচ্ছে 2,000 টাকা, 3,500 টাকা, 4 টাকা দিয়ে শুরু করেছে। 8 মাস পর এ তার মূলধনের এত ভাগ তুলে নিল। তাহলে হচ্ছে এ শুরু করেছিল 2,000 টাকা, বি 3,500 টাকা, আর সি হচ্ছে 4,000 টাকা। এটা ইনিশিয়াল তাদের ইনভেস্টমেন্ট ছিল, প্রাথমিক মূলধন ছিল এটা তোদের। 8 মাস পর এ তার মূলধনের 1/4 ভাগ তুলে নিল। 8 মাস পর তুলে নিল, তাহলে এই টাকাটা তো 8 মাস থাকবে, থাকুক 8 মাস। ঠিক আছে, এবার হচ্ছে এতদিন আমি দেখছিলাম যে এ হচ্ছে একদম
প্রথম থেকে শেষ পর্যন্ত থাকে, কিন্তু প্রথম এই অঙ্কটাতে এ হচ্ছে নিজের মূলধন তুলে নিল আর কি। ঠিক আছে, তাহলে হচ্ছে কি 8 মাস পর এ তার মূলধনের 1/4 ভাগ তুলে নিল। এরপরে এই 2000 টাকার 1/4 ভাগ কত? 2000 টাকার 1/4 ভাগ মানে 2000কে 4 দিয়ে ভাগ করতে হবে, মানে হচ্ছে 500 টাকা। 500 টাকা তুলে নিল, তাহলে কত থাকলো? 1500 টাকা থাকলো। তাহলে হচ্ছে 1500 টাকা এখন থেকে গেল, যেহেতু হচ্ছে ওর দরকার পড়েছে, ঠিক আছে, কিছু দরকার পড়েছে এমার্জেন্সি, তাই হচ্ছে টাকাটা তুলে নিয়েছে। এবং কিন্তু বাকি টাকাটা তো আছে, ও হচ্ছে 1/4 তুলে নিয়েছে, মানে হচ্ছে 500 টাকা তুলে নিয়েছে। 2000 টাকার 1/4 মানে 500 টাকা তুলে নিয়েছে, কিন্তু 1500 টাকা তো এখনো আছে। 1500 টাকাটা এখনো বাকি কদিন থাকবে? 4 মাস থাকবে। ঠিক আছে, এবং বি আরো 1500 টাকা নিয়োগ করলো। বি বলছে যে আমি 3000 টাকা দিয়েছিলাম, আবার আমি হচ্ছে 1500 টাকা দেবো, কিন্তু ও 3500 টাকাটা কতদিন দিয়েছিল? 3500 টাকাটা দিয়েছিল 8 মাস। 8 মাস 3500 টাকা দেওয়া ছিল। এবার হচ্ছে 1500 টাকা আবার নিয়োগ করলো, মানে 3500 সাথে যদি 1500 বা 1500 যোগ করি তাহলে থাকবে কত? তাহলে কত হয়ে যাবে? 5000 হয়ে যাবে। তাহলে এইটা নেক্সট 4 মাস চলবে। ঠিক আছে, আবার 2 মাস পর সি তার মূলধনের, মানে আবার 2 মাস পর মানে 8 মাস পর তো এই ঘটনা দুটো ঘটেছিল। এবার হচ্ছে আবার 2 মাস পর মানে 10 মাস পর, মানে 10 মাস এটা থাকলো। তারপর সি তার মূলধনের, সিটা এখানে হচ্ছে ইংলিশ হবে, ঠিক আছে, সি সি তার মূলধনের অর্ধেক তুলে নিল, মানে 2000 টাকা তুলে নিল। তাহলে আর 2000 টাকা থাকলো। এটা কতদিন থাকবে? 2 মাস। এবার দেখো কাটাকাটি করো। কাটাকাটি কিভাবে করতে হবে? কাটাকাটি করতে হবে তোমাকে শূন্যগুলো, যা যা শূন্য কাটবো সমান সমান ভাবে কাটতে হবে। এখানে প্রত্যেকটাতে প্লাস সাইন আছে, ঠিক আছে। তাহলে যদি দুটো শূন্য কাটি তাহলে এখানেও কাটতে হবে, এখানেও কাটতে হবে। শূন্যগুলো কাটা শুরু করে, দুটো করে শূন্য কাটি। ঠিক আছে, আর কিছু কাটবো? 4 দিয়ে যদি কাটি, 4 দিয়ে পুরোটাই কাটতে হবে। ঠিক আছে, 4 দিয়ে পুরোটাই কাটো। 4 দিয়ে কাটলে 4 2 8, এটা 4 কেটে গেল। 4 2 8, 4 কেটে গেল। 4 এটা 10 40, 4 5 20। তাহলে কি থাকলো টোটাল? 40, 40 প্লাস 15, এটা হচ্ছে 70 প্লাস 50, আর এটা হচ্ছে 100 প্লাস 10। ঠিক আছে, টোটাল কত হলো তাহলে? 55, 120, 110। এবার আবার 5 দিয়ে কাটি, আবার 5 দিয়ে কাটি। 5 11, 5 24, 5 দিয়ে কাটলে 24, আবার এটা 22। ঠিক আছে, তাহলে এই রেশিওতে হচ্ছে তাদের মূলধনটা পেয়ে যাচ্ছি। এবার ব্যবসায় হচ্ছে শেষে সি কত বলছে? 22,000 টাকা পাচ্ছে। এখানে টোটাল ইনভেস্টমেন্ট কিন্তু দেওয়া নেই, সি এর ইনভেস্টমেন্ট দেওয়া আছে। সি এর ইনভেস্টমেন্ট কত দেওয়া আছে? 22 ইউনিট ইকুয়াল টু 22,000 দেওয়া আছে। 22 ইউনিট ইকুয়াল টু 22,000। তাহলে ওই ব্যবসায় মোট কত লাভ হয়েছিল? এই 1 ইউনিট সমান তাহলে কত? 1 ইউনিট সমান 1000 পেয়ে গেলাম। এবার টোটাল লাভ কত ইউনিট? 11, 24 হচ্ছে 35, আর 22 হচ্ছে 57। তো 57 ইউনিট যদি হয়, 1 ইউনিট সমান যদি 1000 হয়, তো 57 ইউনিট সমান কত? 57 ইউনিট সমান হচ্ছে 57,000। তাহলে অপশন সি 57,000 এখানে কারেক্ট অ্যান্সার হয়ে গেল। নেক্সট কোশ্চেনে চলে যাই। 3 বন্ধু অরিন্দম, সঞ্জয় ও গৌরব মোট 75,000 টাকা মূলধন নিয়ে একটি যৌথ ব্যবসা শুরু করে। কে কে 3 জন বন্ধু আছে? অরিন্দম, সঞ্জয়, গৌরব, 3 জন পার্টনারশিপে শুরু করছে। বছরের শেষে অরিন্দম 7,000 টাকা, গৌরব হচ্ছে 8,000 টাকা, আর সঞ্জয় হচ্ছে 10,000 টাকা লভ্যাংশ পায়। এবার দেখো, এতক্ষণ পর্যন্ত তোমাদের হচ্ছে মূলধনের অনুপাত দেওয়া ছিল, তোমাকে লভ্যাংশটা বার করতে হচ্ছিল। এখানে কিন্তু লভ্যাংশের অনুপাতটা দেওয়া আছে, তোমাকে হচ্ছে মূলধনটা বার করতে দিয়েছি। ব্যাপারটা তো একই হলো। আমি একদম শুরুতেই বলেছি, কনসেপ্ট বলার সময় শুরুতেই বলেছি যে মূলধনের অনুপাত আর লভ্যাংশের অনুপাত সমান হয়। তাতে যদি মূলধনের অনুপাত দেওয়া থাকে তাহলে তোমাদের লভ্যাংশ অনুপাত বার করা যাবে, আর যদি লভ্যাংশ অনুপাত দেওয়া থাকে তাহলে মূলধনের অনুপাত বার করা যাবে। ইজি ব্যাপারটা।
তাহলে বছরের শেষে লভ্যাংশ কত পাচ্ছে? এ পাচ্ছে 7,000 টাকা, অরিন্দম। গৌরব পাচ্ছে 8,000 টাকা, গৌরব পাচ্ছে 8,000 টাকা, গৌরব 8,000 টাকা, আর সঞ্জয় পাচ্ছে 10,000 টাকা। ঠিক আছে, তাহলে এইটা রেশিও কত? শূন্যগুলো কেটে দাও সব। 7:10:8 এদের রেশিও। তাহলে সঞ্জয়ের মূলধনের পরিমাণ কত ছিল? টোটাল 75,000 তো দিয়েছে। মূলধনের টোটাল মূলধন যদি 75 হয়, সঞ্জয়ের মূলধনটা যদি বার করতে হয়, তাহলে 75,000 ইন্টু সঞ্চয়ের মানে হচ্ছে 10 ভাগ, আর টোটাল যোগ করলে হচ্ছে 17 8 25, কাটাকাটি করলে 3,000 আর 10 30,000। অর্থাৎ সঞ্জয়ের মূলধন ছিল 30,000 টাকা। অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, ইজি কোশ্চেন ছিল। মানে বেসিক্যালি আমি দেখলাম যে মূলধনের অনুপাত আর লভ্যাংশের অনুপাত সবসময় ইকুয়াল হবে। তাতে যদি লভ্যাংশ অনুপাত দেওয়া থাকে আমি মূলধনের অনুপাত বার করতে পারবো, আর যদি মূলধনের অনুপাত দেওয়া থাকে তাহলে লভ্যাংশের অনুপাত বার করতে পারবো। ইজ ইট ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনে যাই। এবিসি তিনজনে মোট 4,700 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে। এ বি এর থেকে 500 টাকা বেশি, বি সি এর থেকে 300 টাকা বেশি বিনিয়োগ করে। ঠিক আছে, এ বি সি তিনজনে পার্টনারশিপে শুরু করেছে। এ বি এর থেকে 500 টাকা বেশি, তাহলে আমি ধরছি বি পাচ্ছে এক্স টাকা। তাহলে এ বি এর থেকে 500 টাকা বেশি, তাহলে বি এ কত পাবে? এক্স প্লাস 500 টাকা, যেহেতু 500 টাকা বেশি। আর সি কি বলছে? বি সি এর থেকে 300 টাকা বেশি। বি যদি সি এর থেকে 300 টাকা বেশি হয়, তার মানে সি বি এর থেকে 300 টাকা কম হবে। তাহলে কত পাবে? এক্স মাইনাস 300। ঠিক আছে, এবার টোটাল এগুলো কি? এগুলো আমরা কি এই যে লিখেছি 500 500 প্লাস 500 প্লাস এক্স, এক্স এক্স মাইনাস 300, এই যে তিনটা সংখ্যা, এগুলো কি? এগুলো তো হচ্ছে তাদের বিনিয়োগ, অর্থাৎ মূলধন আর কি। এগুলো মূলধন গুলো দেওয়া আছে। টোটাল মূলধন কত? টোটাল কত হবে? 3x 3x 500 মাইনাস 300 মানে হচ্ছে প্লাস 200। 3x প্লাস 200টা হয়ে গেল তাদের টোটাল ইনভেস্টমেন্ট। ঠিক আছে, এবার কি বলেছে? এই এই যে টোটাল ইনভেস্টমেন্ট, এটা ইকুয়াল টু কত বলা আছে? এটা ইকুয়াল টু বলা আছে, এই দেখো 4,700 টাকা দিয়ে তারা শুরু করেছে। তাহলে এটা ইকুয়াল টু 4,700 টাকা। আমরা ছোটবেলায় লিখতাম না শর্তানুসারে 3x প্লাস 200 ইকুয়াল টু 4,700 টাকা, তো সেরকম। এবার 3x ইকুয়াল টু 4,700 মাইনাস 200, তাহলে 3x ইকুয়াল টু 4,500, তাহলে x ইকুয়াল টু 4,500 বাই 3 ইকুয়াল টু 1,500। ঠিক আছে, তাহলে এ কত টাকা পাবে আমাকে বার করতে দিয়েছে। ঠিক আছে, এটা 1,500টা কি বেরোলো? এক্সটা বেরোলো। এখনো কিন্তু আমরা রেশিও পাইনি। এই রেশিওটা বার করার জন্য এ তাহলে এক্স প্লাস 500 মানে কত? 2,000। এক্স এর ভ্যালু যেহেতু 1,500 বেরিয়েছে, এক্স এর ভ্যালু যদি এখানে বসিয়ে দিই 1,500 প্লাস 500 2,000। আর বি কত? 1,500। আর সি কত? 1,500 মাইনাস 300 মানে হচ্ছে কত? 1,200। তাহলে এইটা এতক্ষণ আমি ধরেছিলাম, এখন আমরা অরিজিনাল ভ্যালুটা পেয়েছি যে হচ্ছে এরা কত করে ইনভেস্টমেন্ট করেছিল আর কি। এটা যদি আমি রেশিওতে বার করি, দুটো করে শূন্য কেটে যাবে, কি থাকবে? 20:15:12। ঠিক আছে, এ কত টাকা পাবে? এবার দেখো ব্যবসায় কত লাভ হচ্ছে? 1410 টাকা, মানে হচ্ছে 1,410 টাকা হচ্ছে লাভ হচ্ছে। এবার দেখো এটা কিসের রেশিও? এটা হচ্ছে মূলধনের রেশিও। আমি বলেছি মূলধনের রেশিও আর লভ্যাংশের রেশিও এক হয়, তার মানে মূলধন, এটা যদি মূলধনের রেশিও হয় এটাই হবে লভ্যাংশের রেশিও। এবার লভ্যাংশ আমার টোটাল দেওয়া আছে 1,410 টাকা, তার মধ্যে থেকে কারটা বার করতে দিয়েছে? এটা বার করতে দিয়েছে। এ হচ্ছে 20, আর টোটাল কত? 20 আর 15 35 আর 12 হচ্ছে 47। 47 47 তিনে হচ্ছে 341 আর শূন্য, তাহলে 30 আর 20 গুণ করলে 600। তাহলে এ কত টাকা পাবে? এ 600 টাকা পাবে। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো। যদি বুঝতে না পেরে থাকো, এটা ইউটিউবের ক্লাস, আবার বলছি তোমরা হচ্ছে ব্যাক করে একবার দেখে নিতে পারবে রিওয়াইন্ড করে। এ বি যথাক্রমে 25,000 টাকা
28,000 টাকা মূলধন দিয়ে একটি ব্যবসা শুরু করলো, 4 মাস পর বি তার সম্পূর্ণ মূলধন তুলে নিল। ওকে, এ বি ব্যবসা শুরু করেছে। এ বি যথাক্রমে 25,000 টাকা 28,000 টাকা মূলধন দিয়ে একটি ব্যবসা শুরু করলো, 4 মাস পর বি তার সম্পূর্ণ মূলধন তুলে নিল। ঠিক আছে, সিও আবার সি এর ডিও আছে, টোটাল 4 জন আছে, 4 জন ব্যবসাটায় আছে আর কি। ঠিক আছে, এ কত টাকা দিচ্ছে? 25,000 টাকা, বি 28,000 টাকা। ঠিক আছে, 4 মাস পর বি তার সম্পূর্ণ মূলধন তুলে নিল। আমি একদম কনসেপ্টের শুরুতেই বলেছিলাম, ও যদি টাকা তুলে নেয় মানে ওর ইনভেস্টমেন্ট কিন্তু জিরো হয়ে যাবে না। ঠিক আছে, যতই ও টাকা তুলে নেই, ও 4 মাস তো ইনভেস্ট করেছে, ওই 4 মাসে ব্যবসার যা যা খরচ হয়েছে, ব্যবসা চালাতে যা যা খরচ হয়, ব্যবসার যে হচ্ছে শুরুতে যে ইনফ্রাস্ট্রাকচারের জন্য যা যা লাগে সব তো খরচ হয়ে গেছে, তাহলে 4 মাসের টাকাটাও ফেরত পাবে না। তার মানে বি হচ্ছে 28,000 টাকা করে টোটাল 4 মাস দিয়েছে, বাকি আরো কন্টিনিউ না করতেই পারে, কিন্তু 4 মাসের টাকাটা ফেরত পাবে না, মানে জিরো হয়ে যাবে না এটা। ঠিক আছে, এবার কি বলছে? মূলধন সম্পূর্ণ মূলধন তুলে নিল, মানে শুধু 4 মাসের জন্যই ওর পার্টনারশিপে ছিল। এবার হচ্ছে সিওডি ওই ব্যবসায় যথাক্রমে 20,000 টাকা 26,000 টাকা দিয়ে যুক্ত হলো, 20,000 টাকা আর 26,000 টাকা দিয়ে যুক্ত হলো। কিন্তু এটা কদিন পরে? এই 4 মাস পরে। এই যে পুরো ঘটনাটা ঘটছে, ঘটনাক্রমটা হচ্ছে 4 মাস পরে। ঠিক আছে, 4 মাস পর হচ্ছে বি তার হচ্ছে সম্পূর্ণ মূলধন তুলে নিল এবং সিওডি ওই ব্যবসায় যথাক্রমে 20,000 টাকা 26,000 টাকা মূলধন দিয়ে যুক্ত হলো। তাহলে 4 মাস পরে হচ্ছে এটা। এবার এবার পুরো একটা বছরের দেওয়া আছে, তুলে নিল সিওডি মূলধন এত হলো, ব্যবসায় কত লাভ হয়েছিল। ঠিক আছে, টোটাল 12 মাসের ব্যাপার এটা। তাহলে তার 4 মাস পরে যদি এই করো, তাহলে এদের মূলধনটা কদিন থাকবে? 8 মাস করে থাকবে। ঠিক আছে, কিন্তু এর ব্যাপারটা কিছুই বলেনি। ঠিক আছে, এর ব্যাপারটা কিছু বলেনি, এ যেমন ছিল 12 মাস, 12 মাসেই ও হচ্ছে ভালো ছেলের মতো একদম প্রথম থেকে আছে, প্রথম শেষ পর্যন্ত আছে আর কি। ঠিক আছে, ও টাকা তোলাতুলির কিছু ইয়েতে নেই আর কি। ঠিক আছে, এবার দেখো, আচ্ছা না, একে দেওয়া আছে তো, আরো 4 মাস পর এ তার সম্পূর্ণ মূলধন তুলে নিল, 4 মাস পর তুলে নিয়েছে, মানে আরো 4 মাস পর, মানে 8 মাস অলরেডি হয়ে গেছে। ঠিক আছে, এবার হচ্ছে 4 মাস পরে তুলে নিয়েছে, 4 মাস মানে টোটাল এটারটাও হচ্ছে 8 মাস ছিল। ঠিক আছে, 1 মিনিট দেখে নি। এ বি যথাক্রমে হচ্ছে 25,000 টাকা 28,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করলো, বি তার সম্পূর্ণ মূলধন 4 মাস পরে তুলে নিল, এরটা বাকি 8 মাস থাকলো। ঠিক আছে, আর হচ্ছে আরো 4 মাস পরে হচ্ছে তুলে নিল। ঠিক আছে, তার মানে হচ্ছে 8 মাস হওয়ার পরে এর হচ্ছে সম্পূর্ণ মূলধন এও তুলে নিল। ঠিক আছে, সি ও ডি এর মূলধন এবং এ ও বি এর। ঠিক আছে, এবার এটা মোটামুটি একটা কাটাকাটি করে আমি রেশিওটা বার করি সবার আগে। তাহলে 25 কিছু কিছু দিয়ে কাটা যাবে, 4 দিয়ে কাটা যাবে, 4 2 8, 4 1 কে 4, 4 2 8, 4 2 8, আবার 2 দিয়ে কাটা যাবে, হ্যাঁ 2 দিয়ে কাটা যাবে, 2 কেটে দিলাম, 2 14 28, 2 10 20, আর 2টা কেটে দিলাম, তাহলে কি থাকলো এখানে? 25, এটা হচ্ছে 14, এটা হচ্ছে 20, এটা হচ্ছে 26। ঠিক আছে, এবার কি বলেছে দেখো, সিওডি এর মূলধন, সিআরডি এর মূলধন কত? 20 আর 26 ইউনিট, এগুলো প্রত্যেকটা ইউনিট। তাহলে এদের দুজনের মূলধন কত? টোটাল এদের হচ্ছে 46 ইউনিট। ঠিক আছে, এবং এ ও বি এর মূলধন কত? 39 ইউনিট। এদের পার্থক্য কত তাহলে? 39 আর 46 এর পার্থক্য কত? 7 ইউনিট। ঠিক আছে, পার্থক্যটা দেওয়া আছে 7,000, মানে 7 ইউনিট ইকুয়াল টু 7,000 টাকা। 7 ইউনিট সমান 7,000, তাহলে 1 ইউনিট সমান 1,000, 1 ইউনিট সমান 1,000। তাহলে ওই ব্যবসায় মোট কত লাভ হয়েছিল? মোট কত লাভ দেখো, এই 25 14 হচ্ছে অলরেডি 39 ছিল, আর 39 আর 46 হচ্ছে তোমার 85 ইউনিট, টোটাল কত হচ্ছে? 85 ইউনিট টোটাল ওদের হচ্ছে লাভ হয়েছে। এবার 1 ইউনিট সমান 1,000 আমি অলরেডি দেখে নিচ্ছি, তাহলে 85 ইউনিট সমান কত? 85 ইন্টু 1,000, 85,000। তাহলে হচ্ছে অপশন বি 85,000 তোমার হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওই ব্যবসায় মোট কত লাভ হয়েছিল? 85,000 টাকা লাভ হয়েছিল। নেক্সট কোশ্চেনে যাই। এক ব্যবসায়ী বছরের প্রথমে
1,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করার 4 মাস, 6 মাস ও 8 মাস পরে আরো 3 জন অংশীদার নিলেন। ঠিক আছে, এক ব্যবসায়ী মানে আমি এখানে কিছু দেওয়া নেই, মানে ABC ধরি এদিকে, A B C D। ঠিক আছে, এক ব্যবসায়ী প্রথমেও 1,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করেছিল, তার 4 মাস পরে, 6 মাস পরে, 8 মাস পরে আরো 3জনকে নিচ্ছে। 4 মাস পরে নিচ্ছে, আচ্ছা 3জন যথাক্রমে কত কত টাকা দিচ্ছে? বাবা 1,000 এ 8,000, অনেক টাকার ডিফারেন্স। 8,000, আরেকজন দিচ্ছে 12,000, আরেকজন দিচ্ছে 16,000। ডাউট হচ্ছে, এটা 10,000ও হতে পারে, দেখা যাক, পুরো দেখা যাক। ঠিক আছে, ব্যবসা শুরু করার 4 মাস পর, মানে 4 মাস পর নিচ্ছে, মানে ও তো টোটাল 12 মাসেই থাকছে, এ 12 মাসেই থাকছে। ঠিক আছে, আর বাকি বি কে নিচ্ছে 4 মাস পরে, তাহলে বি কতদিন থাকতে পারবে? 12 মাসের মধ্যে 4 মাস পর যেহেতু নিচ্ছে, ও 8 মাস থাকতে পারবে। 6 মাস পর সি কে নিচ্ছে, তাহলে সি কতদিন থাকতে পারবে? 6 মাস পর আসছেই, 1 বছরে তাহলে আর কতদিন বাকি থাকছে? 6 মাস বাকি থাকছে। আবার হচ্ছে 8 মাস পরে, 8 মাস পরে ডি আসছে, মানে কতদিন বাকি থাকছে? 4 মাস। ঠিক আছে, তাহলে এইটা যেটা হলো, এটা হচ্ছে তো টোটাল ইনভেস্টমেন্ট। আমি কি বলেছিলাম? টোটাল ইনভেস্টমেন্ট ইকুয়াল টু হচ্ছে মান্থলি ইনভেস্টমেন্ট কিন্তু কত টাইম, কতদিন হচ্ছে ইনভেস্টমেন্টটা আছে আর কি। তাহলে এটা হচ্ছে আমাদের রেশিওটা, এখান থেকে বার করতে পারবো। জিরো গুলো কাটি, 0 0 0 0, তাহলে এটা কি থাকছে? 12 12, আবার 4 দিয়ে কেটে যাবে, 4 দিয়ে কাটতে পারি, 4 2 8, 4 3 12, 4 3 12, 4 কেটে গেল, তাহলে কি থাকলো? 3 16 18 16। বছরের শেষে 8,000 টাকা যদি লাভ হয়, 8,000 টাকা যদি লাভ হয়, তাহলে ওই ব্যবসায়ী কত টাকা পাবেন? 8,000 টাকা লাভ হচ্ছে, মানে হচ্ছে 16 18 হচ্ছে 16 18 হচ্ছে 34, 34 আর 16 হচ্ছে 50 53। আমি যেটা ভেবেছিলাম সেটাই, এটা হচ্ছে 10,000 হতো, না হলে এটা অ্যান্সারটা আসবে না। এটা 10,000, তাহলে এটা যদি 10,000 হয়, তার মানে হচ্ছে টাইপিং মিস্টেক হয়ে গেছে এটা, তার মানে এটাকে একটা শূন্য থাকলে 30 হয়ে যাবে। ঠিক আছে, 30 16 18 এগুলো প্রত্যেকটা ইউনিট, 30 ইউনিট, 16 ইউনিট, 18 ইউনিট, আবার 16 ইউনিট। টোটাল ইনভেস্টমেন্ট এগুলো যোগ করলে পেয়ে যাবে, প্রত্যেকটা থেকে যোগ করলে পাবে 80 ইউনিট। 80 ইউনিট ইকুয়াল টু তোমার বলা আছে 8,000 টাকা, 80 ইউনিট ইকুয়াল টু 8,000 বলা আছে, এক ইউনিট ইকুয়াল টু হচ্ছে 100। এক ইউনিট যদি 100 হয়, তাহলে ব্যবসায়ী কত টাকা পাবেন? ও হচ্ছে টোটাল 30 ইউনিট পাচ্ছে, তো 30 ইউনিট সমান কত হবে? এক ইউনিট সমান যদি 100 হয়, তো 30 ইউনিট সমান 30, তার উপরে দুটো শূন্য অ্যাড হয়ে যাবে, তাহলে 3,000 টাকা। চলো, এটা তোমাদের লাস্ট কোশ্চেন, দেখে নাও। এ ও বি যথাক্রমে 3,000 টাকা ও 4,000 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করে। এই ব্যবসা চালানোর জন্য লভ্যাংশ থেকে প্রতি মাসে 10 টাকা হিসাবে বেতন পায় এবং বাকি লভ্যাংশ মূলধনের অনুপাতে বন্টিত হয়। কোনো এক বছর এ মোট 390 টাকা লভ্যাংশ পেলে বি কত টাকা পায়? দেখো, এ আর বি দুজন ব্যবসা করতে এসেছে, কিন্তু এটাকে বলে কি বলতো? স্লিপিং পার্টনার্স। ঠিক আছে, স্লিপিং পার্টনার্স মানে হচ্ছে যে হচ্ছে ইনভেস্ট করে কিন্তু হচ্ছে থাকে না আর কি, ইনভেস্ট মানে ব্যবসার কোনো দেখাশোনা করে না আর কি, ও শুধু ইনভেস্টমেন্ট করে চলে যায় আর কি, বাকি একজনই দেখাশোনা করে, সে সেটার জন্য আলাদা করে হচ্ছে স্যালারি নেয় আর কি। তো সেটাই এখানে হচ্ছে, এ হচ্ছে প্রতি এ ব্যবসা চালায়, তার জন্য প্রতি মাস হচ্ছে 10 টাকা করে নেয় আর কি। আবার বি হচ্ছে স্লিপিং পার্টনার্স, ও হচ্ছে কিছু ইয়ে করে না, ও হচ্ছে শুধুই হচ্ছে দেখে আর কি, মানে সরি ইনভেস্টমেন্ট করে চলে যায়, আর কিছু করে না ও, বছরের শেষে ওটারই টাকা নেয় আর কি। চলো দেখা যাক তাহলে, এ বি 3,000 টাকা আর 4,000 টাকা দিয়ে শুরু করেছে। এই ব্যবসা চালানোর জন্য লভ্যাংশকে প্রতি মাসে 10 টাকা পায়। এবার দেখো, প্রতি মাস যদি 10 টাকা পায়, বছরের শেষে তাহলে কত টাকা পাবে টোটাল? এ অলরেডি পেয়ে যাচ্ছে 12 মাসে 120 টাকা, এ 120 টাকা অলরেডি পেয়ে যাচ্ছে। এটা তো এই 120 টাকা যে পাবে স্যালারি থেকে, ও যে 120 টাকা স্যালারি পাবে, সেটা কোথা থেকে পাবে? যেটা ওর লভ্যাংশ হয়েছে সেখান থেকেই পাবে। এটা তো আর বিওকে দিতে যাবে না যে তুই আমার কাছে টাকা নিয়ে নেবি, তো নেবে না। যেটা হচ্ছে ব্যবসায় লভ্যাংশ হচ্ছে, এটা প্রফিট হচ্ছে, সেখান থেকেও 120 টাকা নেবে। তো টোটাল 390 টাকা হচ্ছে প্রফিট হচ্ছে।
390 টাকা প্রফিট টোটাল হচ্ছে, তার মধ্যে থেকে 120 টাকা ও নিয়ে নিচ্ছে, 120 টাকা এ নিয়ে নিচ্ছে। তাহলে বাকি রিমেনিং কত, বাকি কত, রিমেনিং প্রফিট ইকুয়াল টু, মানে বাকি প্রফিট ইকুয়াল টু হচ্ছে 270 টাকা। 270 টাকা, এই 270 টাকাটা এই অনুপাতে এবার ভাগ হবে, 270 টাকাটা এই অনুপাতে ভাগ হবে। সরি, কি কি থাকছে, 3:4, ঠিক আছে। তাহলে বি কত টাকা পাবে, 270 ইন্টু, আচ্ছা এ 300, ও আচ্ছা সরি, এ 390 টাকা পাচ্ছে, এ 390 টাকা পাচ্ছে, একটু ভুল হয়ে গেল, এ টোটাল 390 টাকা পাচ্ছে। এক মিনিট, এ 390 টাকা পাচ্ছে, এটা আমি ভেবেছিলাম টোটাল হচ্ছে লভ্যাংশ, সেটা নয়, এ 390 টাকা পাচ্ছে, ঠিক আছে। এ 390 টাকা কিভাবে পাচ্ছে, এক হচ্ছে ও যে ব্যবসাটা চালাচ্ছে সেটার জন্য, আর দুই হচ্ছে যেটা ইনভেস্ট করেছিল সেটার জন্য। তো যখন ও ব্যবসাটা চালাচ্ছে তার জন্য মাসে 10 টাকা করে পাচ্ছে, 10 টাকা করে পাচ্ছে, মানে 12 মাসে টোটাল 120 টাকা পাচ্ছে। 120 টাকা কি কখন পাচ্ছে, ও ব্যবসাটা চালাচ্ছে বলে। বাকি 270 টাকা কিভাবে পাচ্ছে, এই দুটো মিলেই তো হচ্ছে 390 হয়। তাহলে 120 টাকাও ব্যবসা চালানোর জন্য পাচ্ছে, যেহেতু কষ্ট করে ব্যবসাটা দেখছে, তা 120 টাকা পাচ্ছে। আর বাকিটা হচ্ছে ও যেটা ইনভেস্ট করেছিল সেটার জন্য পাচ্ছে, তাহলে 270 টাকাও ইনভেস্ট করার জন্য পাচ্ছে। এবার দেখো, এ 3000 টাকা দিয়েছে আর বি হচ্ছে 4000 টাকা দিয়েছে। তাহলে এ যেমন মূলধনের জন্য 270 টাকা পাচ্ছে, বিও তো ইনভেস্ট করেছিল, ওর ব্যবসাটা দেখাশোনা করেনি ঠিক আছে, কিন্তু ইনভেস্টমেন্ট তো আছে ওর, তাহলে সেই হিসাবে ও টাকা পাবে। এবার এদের রেশিওটা দেখো, এদের রেশিও হচ্ছে 3:4। তাহলে থ্রিটা যদি 270 এর সমান হয়, 270 এর সমান কেন হচ্ছে, এই যে 270 টাকাটা ও কি হিসাবে পাচ্ছে, কিসের জন্য পাচ্ছে, ওর ইনভেস্টমেন্টের জন্য। কারণ ওর তো স্যালারি 120 টাকা পেয়েছে, সেটা আলাদা, সেটা ও টোটাল 390 টাকা পাচ্ছে, তার মধ্যে 120 টা আলাদা, ও 270 টাকা পাচ্ছে ইনভেস্টমেন্টের জন্য। তাহলে এই 3 ইউনিট ইকুয়াল টু 270, তো 3 ইউনিট ইকুয়াল টু যদি 270 হয়, 1 ইউনিট ইকুয়াল টু 90 হয়ে যাবে। তাহলে 4 ইউনিট সমান কত, 4 ইউনিট ইকুয়াল টু হয়ে যাবে 360। তাহলে কি বি কত টাকা পাবে, বি হচ্ছে 360 টাকা পাবে, বি 360 টাকা পাবে, এটা হচ্ছে কারেক্ট আনসার। ঠিক আছে, বি কত পাবে, 360 টাকা। তো এটাই তোমাদের হচ্ছে আজকে 10টা কোশ্চেন ছিল, খুব ইম্পর্টেন্ট 10টা কোশ্চেন। ঠিক আছে, আশা করছি কনসেপ্টটা কিছুটা ক্লিয়ার করতে পেরেছি। ঠিক আছে, এবং তোমরা যদি আমার ক্লাস যদি ভালো লেগে থাকে এবং যদি মনে হয় যে আমি হচ্ছে আরো ডিটেলসে পড়াতে পারবো, এটা তো জাস্ট একটা একটা টপিকের কিছুক্ষণে 10টা কোশ্চেন ছিল, পেড ক্লাসে তোমরা আরো ভালো করে হচ্ছে বুঝতে পারবে, আরো ডিটেলসে বুঝতে পারবে। তো তোমার যদি আমার পড়ানোর যদি স্টাইল ভালো লেগে থাকে, আমি হচ্ছে বিলিভার 2026 ব্যাচটাতে আমি হচ্ছে ম্যাথমেটিক্স পড়াচ্ছি। ঠিক আছে, তো আমার পড়ানো যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা হচ্ছে এক্সাম অ্যালবাম অ্যাপটা ডাউনলোড করো, ডাউনলোড করে পরে সাবস্ক্রিপশনটা নিয়ে নাও। ঠিক আছে, যারা যারা এই এএনএম জিএনএম 2026 এর জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য এই ব্যাচটা পুরো সবার, মানে শুধু আমার জন্য বলছি না, বাকি সবাই অভিজ্ঞ টিচার্সরা আছেন, এটা খুব ইম্পর্টেন্ট হবে। তোমরা হচ্ছে সাবস্ক্রিপশন নিয়ে নিও। আর যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। আর ডাউট থাকলে কমেন্ট বক্সে জিজ্ঞেস করো, আমি হচ্ছে হেল্প করে দেবো সেখানে। ঠিক আছে, আমাদের ক্লাসটা এখানে আমি এন্ড করছি, বাই।